শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে। সেখানে ফয়সাল করিম দাবি করেছেন তিনি হাদি হত্যাকাণ্ডে জড়িত নন। জিজ্ঞাসাবাদ শেষে রোববার ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা বিচার বিভাগীয় আদালতে হাজির করা হয়। আদালত দুজনকে ১২ দিনের জন্য কারা হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ২ এপ্রিল আবার আদালতে হাজির করা হবে তাদের। আদালতে নেওয়ার পর সাংবাদিকেরা ফয়সালকে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করেন। সে সময় ফয়সাল জানান তিনি এসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান ফয়সাল করিম মাসুদ। আমি এই কাজই করি না, এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। ছিলে না? নো। কিন্তু বাংলাদেশ ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা দাদা? তোমার ফাঁসাচ্ছে কারা? ফাঁসাচ্ছে কারা? জানি না। তুমি পালালে কেন? ৮ মার্চ ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ। অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়েছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবর্ষণের পর পুলিশি তদন্তে নাম আসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিমের। যে মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল তাতে ফয়সাল ও আলমগীর ছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান। এসটিএফ সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় ওসমান হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।